তাহলে আমি একটু ওয়াইজের সাথে মজা করতেছিলাম। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি হেলেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগার বিডি হেলেন চ্যানেলের নতুন আরেকটি পর্বে। আমার হাসি দেখে বুঝতে পারছেন এখানকার সময় আমার কেমন কাটতেছে। মাথার ভিতরে অনেক টেনশন, তারপরে কোনো টেনশনে কাজে দিচ্ছে না, কারণ বাসায় একটা বাচ্চা থাকলে কিন্তু এরকমই হয়। আমাদের ওয়াইস বেবিটা সারাক্ষণ আমাদের সাথে খুবই আনন্দে, আর একটা সেকেন্ড তার কোনো রেস্ট নাই, খেলাধুলা। আর বোনটার সাথে আছে সারাক্ষণ আমার সাথে, মানে মার সাথে, বাবার সাথে। ওর বাবাও বাসায়, কারণ কালকে সরকারি ছুটির দিন গেছে, আজকে কিন্তু বৃহস্পতিবার। তো আপনাদের সাথে আমি আজকে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে মঙ্গলবারে আমি বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনাদের সাথে কিন্তু গত ব্লগে বলেছিলাম, তো গত ব্লগে হচ্ছে বলেছিলাম সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছেছে কিনা সেটাও কিন্তু আমি জানি না, কারণ আপনারা সবাই জানেন নেটের অবস্থা কেমন। আমি তো যেরকম আপনারাও ঠিক তেমনই আমার মনে হয়। তারপরেও কে কোন অবস্থায় আছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সেফ জোনে আছি। তো সবাই এখন একটু আল্লাহর কাছে প্রার্থনা করে নেই, এবং যে অবস্থানে আছি শুকরিয়া আল্লাহর কাছে, হাজার হাজার শুকরিয়া যে এখনো ভালো আছি। আর হচ্ছে সব যে আল্লাহর কাছে যেটা প্রার্থনা করতেছি, আল্লাহ সবকিছু খুব সুন্দরভাবে খুব দ্রুত শেষ করে দাও, দিয়ে আমাদের দেশটাকে শান্তির দেশ বানিয়ে দাও, পরম করুণাময়ের কাছে এই একটাই প্রার্থনা। তো সবাই আমার দেশটার জন্য দোয়া করবেন, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এখন ভিডিওটা দেখছেন সবাই আমার দেশের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সবাই হেফাজতে থাকি, ভালো থাকি, আমাদের দেশটা যেন হেফাজতে থাকে। তো সেই দোয়া কামনা করে কিন্তু আজকে পর্বটা শুরু করলাম। আর আজকে পর্বে যে বললাম মঙ্গলবারে আমি 12টায় ট্রেন ছিল, আমি আর হিমি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা মা মেয়ে আসছি, আর না যে ভুলটা করছি সেটা হচ্ছে ট্রেনে কোনো খাবার বাসা থেকে নিয়ে আসিনি। ভেবেছিলাম যে যাই হোক জার্নিতে খেতে অতটা ভালো লাগে না, একটু চা কফি খাবো আর দেন চলে আসবো বাসায়, আর বাসায় এসে তো রাত্রের ভাত খাবো, ঠিক আছে। কিন্তু আমাদের কিন্তু যাত্রাপথে একটু বিলম্ব হয়, আর কি কারণে হয় সেটা তো নেক্সট কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো, আজকে ওটা বলছি না। তো যাই হোক, চলুন আগে কিভাবে আমরা জার্নি করে গেলাম, কোথায় কি হলো সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করছি। যতটুকু ভিডিও করেছি, মানে ক্যামেরা বন্দি করছি, ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। চলুন যাই। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো বাসা থেকে বের হয়ে সিএনজি করে যাচ্ছি প্ল্যাটফর্মে। তো প্ল্যাটফর্মে থেকে আমাদের ট্রেন ছাড়বে 12টায়, জাস্ট 12টায় আমাদের টাইম, দুপুর 12টায়। অলরেডি কিন্তু আমরা তাড়াতাড়ি আসার কারণে সুন্দরভাবে ট্রেনটাতে উঠে বসে গেলাম, মা মেয়ে মিলে সুন্দরভাবে বসে গেলাম। তো আমাদের পাশের সিটে এক দাদা এবং বৌদি, তার 2 ছেলে মেয়ে নিয়ে উঠে বসেছিল। তো ওনাদের সাথে আমরা প্রথমে তেমন একটা কথাটা বলিনি। আসলে বিপদে পড়লে দেখবেন আশপাশে সবাই কিন্তু খুব সুন্দরভাবে সাহায্য করে। এই জিনিসটা আমার মনে হয় মানে কি বলবো, এটা আসলে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ একটা উপহারই বলবো আমি। কারণ মা আর মেয়ে যাচ্ছে, আমাদের সাথে কোনো ছেলে ছিল না। আমরা কিন্তু রাস্তায় প্রতিমধ্যে একটু সমস্যা হয়, তো সেখানে আমরা কিন্তু অনেকেরই সাহায্য পাই। তো আলহামদুলিল্লাহ। তো ট্রেন উঠে সবাইকে কল দিয়ে জানাচ্ছিলাম, সেতু কল করলো যে ঠিকভাবে উঠেছি কিনা। ওইদিকে আমার হাজব্যান্ড, তো অলরেডি আমাদের ট্রেন কিন্তু সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর আমরা যাচ্ছি খুব সুন্দর। আর এই মুহূর্তে মানে সিলেটের সৌন্দর্য আমি কিন্তু আপনাদের সাথে সবসময় বলি, বর্ষাকালে, এই যে বর্ষাকালে চতুর্দিকে আপনার যেদিকে চোখ যাবে সবুজ আর সবুজ, সাথে হচ্ছে আপনার বর্ষার পানি থাকে। এটা যে কি এক মিলন মেলা, সবুজের মাঝে হচ্ছে এই যে পানি। আমার কিন্তু বর্ষাকাল খুবই পছন্দ, যদি বন্যাটা মানুষের ক্ষতির কারণ না হতো তাহলে তো বেশ ভালোই ছিল। মনে হয় পুরো বছরই বন্যা থাকুক, আমার বন্যা খুবই পছন্দ। আসলে যেটা মানে যারা নিম্ন অঞ্চলে থাকে তাদের জন্য কিন্তু খুবই ভয়ানক বহর সময় এটা।
তো যাই হোক, সেখান থেকে আমাদের ট্রেনটা আস্তে আস্তে করে যাচ্ছে। আর আমি বাড়ি থেকে দূরে যাচ্ছি, মাঝে মাঝে ছেলে মেয়েকে যেহেতু রেখে যাচ্ছি, মিমি আর হাবিব, ওদেরও খবর নিচ্ছিলাম। তো আসলে কি বলবো, মানে জীবন চলার পথে অনেক কিছু করতে হয়। আর এই যে নদীটা মানে দেখতে পাচ্ছেন, এই নদীর তীর ঘেঁষেই হচ্ছে আমার হাজবেন্ডের হচ্ছে অফিস। তো ওকে বলছিলাম যে দেখো, তোমাকে কিন্তু দেখা যাচ্ছে। তো যতক্ষণ মানে ওকে দেখা মানে ওর অফিসটা দেখলাম, তখন কিন্তু খুব ভালো লাগছিল। তারপরে আমরা কিন্তু এই তো এটা প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। তো একটু খিদা খিদা লাগছিল। প্রথম তো মনে হয়েছে ট্রেনে কোনো কিছুই খাবো না, পরে কিন্তু আমার পছন্দের এই চিপসটা, অবশ্য আমি ট্রেনে উঠেছি আর এই চিপসটা খাইনি, মানে পাঁপড়, এটা কোনোবারই হয়নি, তো এবারও তো হবে না। তো যাই হোক, পাঁপড় কিনে নিলাম 2 প্যাকেট আমার জন্য, আর মিমি হচ্ছে চিপস কিনলো। তো তারপরে ভেবেছিলাম যে আর কিছু খাবো না, কিন্তু সন্ধ্যার পরে যায় এতটাই ক্ষুধা লেগেছিল। আমি কিন্তু আজকে আপনাদের আরেকটা জিনিস সাজেস্ট করব, সেটা হলো অবশ্যই ট্রেন জার্নিতে যদি একটু লং টাইম থাকে, তাহলে অবশ্যই বাসা থেকে খাবার নিয়ে আসবেন, যেটা আমি প্রতিবারই করি। এইবার এই ভুলটা করার জন্য প্রচণ্ড ক্ষুধায় কিন্তু কষ্ট পেয়েছে মা মেয়ে দুজনেই। এই যে কফি নিলাম, মনে হচ্ছিল 1 প্যাকেট বিস্কুট থাকলেও তো হতো। তো পরে কিন্তু আমি পাঁপড় দিয়ে কফি খাচ্ছিলাম, কিন্তু এইসব কোনো কিছু দিয়ে হচ্ছিল না। আর আপনারা জানেন আমাদের পরিবারের মানে সদস্য আমরা যারা 5 জন আছি, আমরা বাইরের মানে এই সব জায়গার খাবারগুলো আমরা কেন জানি একদমই নিতে পারি না। তো বারবার মোরগ পোলাও আসছিল, বলছিল যে এটা ভালো আছে, ইনস্ট্যান্ট তৈরি করা। তো কিন্তু তারপরেও আমরা এটা কিনি নাই, কিন্তু পরে মনে হলো যে খাওয়াটা মনে হয় ভালো ছিল। এতটা ক্ষুধা লাগবে আসলে বুঝতেই পারি নাই, আর শরীরটাও না দুর্বল হয়ে গিয়েছিল। কারণ ওই যে আপনারা তো জানেন আমি গত কয়েকদিন কিন্তু একটানা রাতে ঘুমাইনি, এটাও হয়তো একটা কারণ হতে পারে। আর যে ওই যে রাস্তার ব্রিজটা দেখা যাচ্ছে, মাঝখানে কিন্তু একটা ট্রেনের ব্রিজ, তারপরে কিন্তু আরেকটা হচ্ছে হাইওয়ে ব্রিজ, যেটা ভৈরব ব্রিজ। তো ওই ব্রিজটা দেখছিলাম আর ভাবছিলাম যে আমরা যখন বাসে যাই তখন কিন্তু মানে এই ব্রিজগুলা দেখি, আর আজকে হচ্ছে এই ব্রিজ দিয়ে যাচ্ছে, আর ওই ব্রিজটাতে দেখছি ওই যে বাস ট্রাক যাচ্ছে, তাদেরকে আমরা দেখছিলাম। আর এই তো আমাদের নিচ দিয়ে আবার যাচ্ছে হচ্ছে নৌকা পথে লোকজন। আসলে কত ধরনের পথ না, আকাশ পথে যায় কেউ, ট্রেন পথে যায় কেউ, মানে রেল পথে, কেউ যায় নৌকা পথে, কেউ যায় সড়ক পথে। তো যাই হোক, আসলে যার যে গন্তব্যে সবাই সুন্দরভাবে পৌঁছায় যাক, সেটাই হচ্ছে আসলে কামনা। হয়তো আপনাদের ধারণা আমি কেন দেশের এই পরিস্থিতির মধ্যে রওনা দিয়েছি, আসলে কিন্তু পরিস্থিতির মধ্যে রওনা দিতে বাধ্য, কারণ আমাদের একটা জরুরি কাজ ছিল ঢাকায়, এই জন্য মামিয়ে আসছি। আর এটা হচ্ছে আমাদের পরদিন, সেই দিন তো কোনো ভিডিওই করিনি। তো পরদিন এই যে বাবুটাকে এখন স্পাইডার সাজানো হচ্ছে, ওকে স্পাইডার সাজিয়ে ওর যে লুকগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব, দেখবেন কেমন লাগে। তো বাবুর খেলা দেখে তারপরে ওদেরকে গোসলে ঢুকিয়ে দিয়ে আমি আর হচ্ছে সেতু মেলা দিয়ে হাটের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো এই ভিডিওটা আপনারা দেখবেন হচ্ছে নেক্সট ব্লগ।
তো এখন যে কথা ভিডিওর কথায় আসি, তো আমরা বাসায় আসলাম, তারপর দেন একটু ঈদের পরের দিন, সরি ঈদের পরের দিন বলতেছে, আসলে আমাদের কাছে না মনে হচ্ছে ঈদের আনন্দ একসাথে হয়েছি। স্বামী ছিল, আমি এসে দেখি স্বামী আছে, স্বামীর বাসা যেহেতু সেতুর বাসার পাশেই নিচ্ছে, তো স্বামীর সাথে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দেওয়া হলো, পরে স্বামী বাসায় গেল। তো এটা হচ্ছে আজকে হচ্ছে বুধবার। তো বুধবার সকালে পরে চিন্তা করলাম যে আজকে কোথায় যাওয়া যায়, তো এইগুলো চিন্তা করে পরে সেতুকে বললাম চলো মেরাদিয়া হাট সম্পর্কে আমার না সবসময় ব্লগ দেখি, আমার খুব ইচ্ছা যাওয়ার, তো চলো যাই। তো লোকেশনটা ট্র্যাক করে দেখলাম আমরা কাছে আছে, বেশি দূরে না, আর যেহেতু ছুটির দিন আজকে হয়তো জ্যাম ট্যাম থাকবে না, তো ওটা চিন্তা করে আমরা মেরাদিয়া হাটে যাই। তো মেরাদিয়া হাট নিয়ে আপনাদের কিন্তু নেক্সট ব্লগে আমি শেয়ার করব যে কি কি কিনেছি বা কোথায় কেমন কিছু সবকিছু আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হেলেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।